হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন বানাই। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজগুলো 4 ভাগ করে কেটে নিয়ে এক একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করেও নিয়েছি। প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কিছুটা গরম মশলা। এখানে তারপর আমি পোলার চাউল দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে পোলার চাউলগুলো ভেজে নিব। তো পোলার চাউলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে রাইস কুকারে দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। যে পরিমাণ পোলার চাউল নেবেন তার ডাবল পানি দিতে হবে, এটা মনে রাখবেন। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে চিকেন ম্যারিনেট করা শুরু করে দিই। তার জন্য আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, সাথে লবণ, সয়া সস এবং একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আটা দিয়ে দিচ্ছিলাম। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আবার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এটাও দিতে পারেন, কোনো ডিফারেন্স নেই। তো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো কড়াই তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে দুই পাশেই খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো মাংসগুলো ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে রাখবো এবং ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম চিলি চিকেন বানানোর জন্য। তো এখানে আমি দেখছিলাম যে তেল বেশি হয়ে গেছে, তাই আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি। এখন এই পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট জাস্ট ভেজে নিব। তারপরের মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি। আর এটা আমি শুকনো মরিচ খুব সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো সেখান থেকে আমি কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অনেকগুলো টমেটো সস দিয়ে দিয়েছি। আর সাথে আমি সয়া সসও দিয়েছিলাম, কিন্তু এখানে এই ক্লিপটা ভুল করে ডিলিট হয়ে গেছে। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি এবং এটাকে বয়েল হতে রেখে দিয়েছি। পানিটা গরম হওয়ার পর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি আটার পানি গলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে পাতলা ঝোলটা একদম ঘন গ্রেভিতে পরিণত হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে গ্রেভিটা ঘন হওয়া শুরু করেছে। তো গ্রেভিটা ঘন হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নিব। এদিকে আমাদের পোলাও রান্না করা হয়ে গেছে। তো এই পোলাওটাকে এখন আমরা ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব গাজর কুচি এবং এটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমরা এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সাথে অনেকগুলো টমেটো সস এবং কিছুটা সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো, সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন আমরা আমাদের পোলাওটার মধ্যে দিয়ে দিব। সবগুলো পোলাও এর মধ্যে দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে আমরা অনেকগুলো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, সাথে দিব স্বাদ মতো লবণ এবং আমরা কিছু পরিমাণ চিনি দিয়ে দিব।
এখন আমরা এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে জাল করে নিলে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এখন আপনার ফ্রাইড রাইস এবং চিলি চিকেনটাকে সার্ভ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।